এক খাইয়া পাতলা জল খাতে নাগে মনে ভয় সব এনে মইটে বানালি করবে সবার মন জয় সব এনে এত সুন্দর মোচা বানাবো পুরনে সব এনে জল সব ভুলে যাবা আমার তো শুধু মিঠাই খাবা ভুলে ঠাকুর মত জলদি রোজ নতুন রান্না দেখা হবে নবী বানালি। আমি যেভাবে সোয়াবিনের মুইটা বানাবো সেইভাবে বানালে আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে যে অসাধারণ হবে সে বলে বোঝানো যাবে না। সোয়াবিনের মুইটা বানানোর জন্য আমি প্রথমে ব্যবহার করব সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব, গরম জলে আবার একটু মিক্সারে দিয়ে বেটে নেব। তারপরে ব্যবহার করব মশলার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, দুটো এলাচ, দুখানা দারচিনি, একটা তেজপাতা, স্বাদ মতন লবণ, একটা টমেটো কুচি, আদা বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি। আর ব্যবহার করব বেসন আর হিং ব্যবহার করব ফোড়নে। হিং দিলে বেশি স্বাদ হয়, খুব সুন্দর হয় খেতে। নামানোর সময় দেব একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নেব। 100 গ্রাম সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নেব, জলটা ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে। জল বের করে নিয়েছি, এবার সোয়াবিনটাকে মিক্সারে বেটে নেব। আলু ব্যবহার করব আমি সোয়াবিনের মুইটার মধ্যে, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। মিক্সারে নিয়ে নিয়েছি, কড়াইতে তেলটা বসিয়ে দিচ্ছি, গরম হতে থাকুক। ওইদিকে ঢেলে নিচ্ছি মিক্সচার থেকে। এ দেখুন একদম পুরো মিহি করিনি, আপনারা এরকম করে বাটবেন। 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে দুটো লঙ্কা বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এবার বেসন দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দিলাম আর 1/2 চামচ দিয়ে দিলাম বেসন। এবার মেখে দেখবো। আর এই যে মাখা সুন্দর হয়ে গেছে, আমার আর বেসন লাগবে না। এইবার মুঠেগুলো বানিয়ে নেব, প্রত্যেকটা এরকম করে বানিয়ে নেব। মুইটে বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার মুইটে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই দেখুন। এবার নামিয়ে দেবো। যে হয়ে গেছে মুইটে ভাজা, মুইটা গুলো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আমি ওই তেলেই আলুটা ভেজে নিচ্ছি, হালকা লবণ দিয়ে দিচ্ছি, হালকা হলুদ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ওর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দুটো এলাচ, দুখানা দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এই 2 চামচ আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিতাম, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে হালকা একটু জল দেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলার মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, 1 চিমটি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। হলুদটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাও দিয়ে দেবো ওর সাথে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। পরে ফোটানো জল দিয়ে দেবো। নামানোর পরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যে গরম জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটুক, তারপরে মুইটা গুলো দেবো। জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ব্যাস, এইবার আর 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে নামিয়ে দেবো ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে। হয়ে গেছে 5 মিনিট, নামিয়ে দেবো। এবার এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার অল্প গরম মশলা ছড়িয়ে দেবো, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি সামান্য, নামিয়ে দিচ্ছি। এই যে মুইটা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে বানায় খাইও। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবা। আমরা লোভী বাঙালি, যা খাই তাই খাই আর যা খাই তাই দেখাই।